গিয়ে ধর্ষণের অভিযোগও সামনে এসেছে। এরপর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে কাদের উপর এই অত্যাচার চলছে। এই প্রশ্ন নিয়ে আজ তাক বাংলা সন্দেশখালীর প্রত্যন্ত এলাকায় ঢুকেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে দেখা গেছে অনেকেই বললেন যে তারা শুনেছেন এমনটা ঘটেছে, কিন্তু ঠিক জানেন না যে কার সঙ্গে সেসব ঘটেছে। আপনি কি কোনো মহিলাকে দেখেছেন যার সঙ্গে হয়েছে, এমন কাউকে চেনেন? আমার চিনি না, টিভিতে দেখে যেটা দেখছি সেটাই আমরা শিউরে উঠছি। আমরা মানে আপনার গ্রামে যা যা আপনি সন্ত্রাসের কথা বলছেন সবটাই আপনার টিভি থেকে জেনেছেন? টিভি থেকে দেখেছি আমি সব। আপনি গ্রামে থেকে কিছু জানতে পারেননি? না। আর বাম, বিজেপি এবং আরএসএস মিলে একটা দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র করে তারা চলেছে। একজন সাংবাদিক যিনি গোটা বাংলায় ঘুরে ঘুরে বলেন এখানে দুর্নীতি, এখানে দুর্নীতি, এখানে হচ্ছে, এখানে সেই হচ্ছে, এখানে সেই হচ্ছে, এ বাংলায় হচ্ছেটা কি? কখনো ট্যাক্সির উপরে উঠে চলে যাবে লাফাতে। जाके उनके ऊपर टॉर्चर किया जा रहा था। नहीं, ऐसा तो नहीं बोला है, जहाँ तक मेरे समझ में आया ऐसा उन्होंने बोला नहीं। পুরোটাই হচ্ছে আরএসএস এর গেম প্ল্যান। মহিলাকে দেখেছেন যার সঙ্গে হয়েছে, এমন কাউকে চেনেন? আমার চিনি না, টিভিতে দেখে যেটা দেখছি সেটাই আমরা শিউরে উঠছি। আমরা মানে আপনার গ্রামে যা যা আপনি সন্ত্রাসের কথা বলছেন সবটাই আপনার টিভি থেকে জেনেছেন? টিভি থেকে দেখেছি আমি সব। আপনি গ্রামে থেকে কিছু জানতে পারেননি? না। জাহিদ আপনাদের সত্য বলছে, আমাদের গ্রামে ওরকম কিছু হয়নি, যেটা হয়নি সেটা সত্যিই বলছে। ওনারা সব ভাড়া করা লোক, তা না হলে মুখে কাপড় দিয়ে বলছেন কেন? আমাদের মতো খোলা মুখে বলুক। শাহজাহান শেখের নামে যে কথাগুলো বলছে ওনারা, কিন্তু আমাদের এলাকায় তো এরকম কোনো ঘটনাই নেই। প্লাস এখানে তো ভালো উনি কাজ করছেন। আমাদের এখানে পুজো পাঠ হলে, হিন্দুদের পুজো হলে শেখ সাহেব 10,000, 15,000, 5,000, 2,000 করে চাঁদা দেয়। তাহলে কি করে ধর্মীয় অশান্তি হয় এখানে? সাহস থাকে তো সামনে এসে খোলা মুখে বলুক যে শেখ সাহেব এই করেছে, শিবু হাজরা এই করেছে। ওনার সামনে এসে বলুক। আমরা তো এতদিন এই এলাকায় বাস করছি শান্তিভাবে। এলাকায় আমরা তো এর পাশেই বাস করি। এরকম যদি হয় কোনো সময় আমরা তো শুনতে পেতাম যে হ্যাঁ এখানে এরকম হচ্ছে, কিন্তু আমরা কোনো সময় শুনিনি। এসব সাজানো কথা ওরা সাজিয়ে বলছে। একদম কোনোদিন মিথ্যা সাব্যস্ত আমরা কোনোদিন দেখিনি, আজ পর্যন্ত আমরা কোনো কথা শুনিনি এরকম ধরনের কথা। এগুলো বিজেপি আর সিপিএম এগুলো রটাচ্ছে। আদৌ বলতে আমাদের এলাকায় তো এখনো হয়নি, আর আমরা তো এটা বিশ্বাসই করি না যে উনি এরকম একটা কাজ করেন। কারণ এতদিন উনি যখন টিএমসি পার্টিতে আছেন, আজ বিগত 11 থেকে 12 বছর, কিন্তু ওনার নামে কোনো রিপোর্ট আমরা আজও অবধি পাইনি, আর আজও পাচ্ছি না। আমাদের শেখ শাহজাহান সাহেবের নামে এইভাবে রটাচ্ছেন। উনি হিন্দু মুসলিম প্রত্যেকটা মানুষকেই, মেয়েদেরকে অন্তত মা বোনের চোখে দেখেন এবং ওনাদেরকে খুব শ্রদ্ধা করেন। আমরা এতদিন ধরে এটাই দেখে আসছি। এসব উল্টো পাল্টো চক্রান্ত করে বিভিন্ন রকম সাজিয়ে আমাদের এখানটা অশান্তির একটা সঞ্চার সৃষ্টি হয়েছে, যাতে আমরা এটা নিয়ে খুব অস্বস্তিতে ভুগছি। সন্দেশখালীতে এরকম কিছুই ঘটেনি বা এখনো পর্যন্ত আমরা শান্তিভাবে এখানে বাস করছি। আমাদের এখানে তো ভালো, আমাদের এখানে তো কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর শাহজাহান শেখের নামে যে কথাগুলো বলছে ওনারা, কিন্তু আমাদের এলাকায় তো এরকম কোনো ঘটনাই নেই। প্লাস এখানে তো ভালো উনি কাজ করছেন। সংবাদ মাধ্যমে বা টিভি মিডিয়া তো আমরা সেটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, সেটা দেখতে পাচ্ছি। ওনারা হয়তো সেটা দলবিরোধী হয়ে সেটাকে টিএমসি পার্টির বাদী অপবাদীর জন্য এটা করছেন হয়তো। শেখ শাহজাহান তাকে নিয়ে বলা হচ্ছে উনিও এইসব মেয়েদের বা মহিলাদের বিরোধিতা এরকম করতেন, নির্যাতনের সঙ্গে জড়িত। আদৌ কি বলবেন এটা নিয়ে? আদৌ বলতে আমাদের এলাকায় তো এখনো হয়নি, আর আমরা তো এটা বিশ্বাসই করি না যে উনি এরকম একটা কাজ করেন। কারণ এতদিন উনি যখন টিএমসি পার্টিতে আছেন, আজ বিগত 11 থেকে 12 বছর, কিন্তু ওনার নামে কোনো রিপোর্ট আমরা আজও অবধি পাইনি, আর আজও পাচ্ছি না। ওনার বিরুদ্ধে বলে তাই কি স্থানীয়? তারা হয়তো কিছু স্থানীয়, কিছু হয়তো বহিরাগত, এরকম হয়তো হতে পারে, বুঝতে পেরেছেন। তাতে মিলে ওনারা জোট হয়ে কথাটা বলছেন। আপনাদের ভিতর থেকে কাউকে কি ডেকে নিয়ে রাতেবেলা এরকম অত্যাচার? না 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 না, আমাদের এখানে এরকম কোনো হয়নি এখনো পর্যন্ত। আমরা এরকম ভাবে কিছু অত্যাচার করিনি। সত্য কি এটা? কি একেবারে সত্য? হ্যাঁ, সত্য সত্য বাবা, সত্য বলছে। আমাদের গ্রামে ওরকম কিছু হয়নি, যেটা হয়নি সেটা সত্যিই বলতে। আমাদের বাড়ি ছাড়া কত দূর শাহজাহান ভাইয়ের বাড়ি, এরকম রিপোর্ট আমরা কোনোদিন দেখিনি। এলাকায় কি হচ্ছে সেটা যদি বলেন। তাদের নামে আমরা ধিক্কার জানাই। এটা কোন এলাকা? এটা সন্দেশখালী ঝুঁকখালী। শেখ শাহজাহান আপনাদের একেবারে মা বোনদের মতো সম্মান করতেন। একদম মা বোনদের মতো সম্মান করতেন। কাছে ডেকে মেয়েদের কোনো বিপদে পড়লে শেখ সাহেব সেখানে ঝাঁপিয়ে পড়তো, সেখানে মেয়েদের পাশে থাকতো। আমরা অনেক জায়গা দেখছি বলছে কি ধর্মীয়
ধর্মীয় স্বাধীনতা নেই, পুজো পাঠে অশান্তি করে বা মানে ধর্মীয় বা ভাবাবেগে আঘাত করে, এরকম কি করে হয়? আমাদের এখানে পুজো পাঠ হলে, হিন্দুদের পুজো হলে শেখ সাহেব 10,000, 15,000, 5,000, 2,000 করে চাঁদা দেয়। তাহলে কি করে ধর্মীয় অশান্তি হয় এখানে? আমরা দেখছি তো মিডিয়ায় অনেক মানুষ তাদের মুখ দেখাচ্ছে না, কিন্তু বলছে আমাদের রাতে বেলা তুলে নিয়ে অত্যাচার করতো, বিভিন্ন কথা তারা বলছে। না, এগুলো মিথ্যা, বিরোধীদের রটানো, এগুলো বিজেপি আর সিপিএম এগুলো রটাচ্ছে। আমি যেটা বলবো, আমাদের সন্দেশখালীতে এরকম কিছুই ঘটেনি বা এখনো পর্যন্ত আমরা শান্তিভাবে এখানে বাস করছি। বিরোধী কিছু দল এসে এখানে আমাদের শেখ শাহজাহান সাহেবের নামে এইভাবে রটাচ্ছেন। উনি হিন্দু মুসলিম প্রত্যেকটা মানুষকেই, মেয়েদেরকে অন্তত মা বোনের চোখে দেখেন এবং ওনাদেরকে খুব শ্রদ্ধা করেন। আমরা এতদিন ধরে এটাই দেখে আসছি, এরকম কোনো কিছুই আমাদের জানা নেই। বা আমরা এখন যেগুলো দেখছি টিভি মিডিয়াতে, পুরো মানে উল্টো রটাচ্ছে, এরা বদনাম করার জন্যে এরা উঠে পড়ে লেগেছে, যাতে আমরা মানে দিদিকে বদনাম করছে বা শেখ শাহজাহান ভাইকে আমাদের বদনাম করে দিচ্ছে, যাতে আমরা মানে মা বোনেরা মানে ভালোভাবে বাস করছি, এটাও ওনারা চাইছেন না। যদি চাইতেন তাহলে বিরোধী পার্টি এসে এইভাবে আমাদেরকে হেনস্থা করতেন না, মেয়েদের নামে এইভাবে বদনাম করতেন না। সন্দেশখালীর মহিলাদের একাংশ, একেবারে গুটি কতক, হাতে গোনা কয়েকজন বারবার তারা মুখে কাপড় দিয়ে বলছেন আমাদেরকে তুলে নেওয়া হয়ে গিয়েছিল, যার বাড়ির বউ সুন্দর তার বাড়ির বউকে ছেড়ে দিতে হবে, এরকম একটা কথা বলা হয়েছে। এরকম কোনো দিন আপনারা কি এরকম অভিযোগ আপনাদের আছে? আপনাদের না, আমাদের এরকম অভিযোগ নেই। ওনারা সব ভাড়া করা লোক, তা না হলে মুখে কাপড় দিয়ে বলছেন কেন? আমাদের মতো খোলা মুখে বলুক, সাহস থাকে তো সামনে এসে খোলা মুখে বলুক যে শেখ সাহেব এই করেছে, শিবু হাজরা এই করেছে, ওনার সামনে এসে বলুক। আমরা তো এতদিন এই এলাকায় বাস করছি শান্তিভাবে, হিন্দু মুসলিম আমরা পাশাপাশি বাস করি, আমাদের মধ্যে এরকম কোনো কিছু নেই, আর আমরা এরকম কিছু জানিও না কোনোদিন। এখন নতুন করে এগুলো রটছে, মানে এরা বাইরের কিছু লোক এনে, ভাড়া করা লোক এনে এগুলো বদনাম করছে শেখ সাহেবের নামে, অন্য কিছু না। কিন্তু এইসব কথাগুলো তো আমাদের শাহজাহান বাবুর কথাও যেটা উঠলো, উনি তো একজন খুব ভালো মানুষ। এই যে উল্টোপাল্টা যা শোনা যাচ্ছে সব মিথ্যা। কেন? উনি ওই রকম ধরনের সত্যিকারের সামাজিকতা বোধ বা সত্যিকারের যে মানুষের উপকার করে, আমরা কোনো কাজ না আজ পর্যন্ত ওনার কাছ থেকে ফিরে আসেনি। এবং সবাইকে উনি সমানভাবে, হিন্দু মুসলিম সবাইকে সমান চোখে সমানভাবে দেখে, এটা আমরা যা দেখে আসছি। কিন্তু এখন যেটা হচ্ছে, এখন দেখতে পাচ্ছি যে এসব উল্টোপাল্টা চক্রান্ত করে বিভিন্ন রকম সাজিয়ে আমাদের এখানটা একটা অশান্তির একটা সঞ্চার সৃষ্টি হয়েছে, যাতে আমরা এটা নিয়ে খুব অস্বস্তিতে ভুগছি। ঠিক। আপনি একজন এই এলাকার একজন মুরব্বী মানুষ, আপনার জীবনে এই সন্দেশখালী এলাকায় কোনোদিন দেখেছেন আপনার পরিচিত কোনো মানুষের কোনো মানে স্ত্রী বা বোনকে ডেকে রাত্রিবেলা নির্যাতন করেছেন শেখ শাহজাহান সাহেবরা? কি বলবেন? না, একদম কোনোদিন মিথ্যা, এটা মিথ্যা সাব্যস্ত। আমরা কোনোদিন দেখিনি, আজ পর্যন্ত আমরা কোনো কথা শুনিনি এরকম ধরনের কথা। যারা বলছে এরকম মুখে কাপড়, এটা একদম মিথ্যা। আচ্ছা, একদম মিথ্যা, এটা একদম আমরা আজ পর্যন্ত কথা শুনি না আজ পর্যন্ত। তাহলে মুসলিম সমাজকে কি কালিমালিপ্ত করার জন্য এরকম চক্রান্ত? হ্যাঁ, এটা চক্রান্ত, একদম পুরো সম্পূর্ণ বাস্তব, একদম চক্রান্ত। এটা বাস্তব, এইটাই হচ্ছে। এখানে আমরা খুব শান্তিপ্রিয় ভাবে আছি, হিন্দু মুসলমান আমরা খুব শান্তিপ্রিয় ভাবে আছি। উনি একজন সমাজসেবী। একটা রাইট বাঁধানোর একটা চক্রান্ত ভাবে এটা করা হচ্ছে। কারা করছে এটা কারা করছে আমরা বলবো কি করে? দেখতে পাচ্ছি তো এখন বিজেপিরাই করছে, আর কারা করবে? তাহলে বিজেপি কি বাইরে থেকে লোক নিয়ে এসে এলাকায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে? একদম একদম ঠিক। এটা সেই রকমই ধরনের একটা শখ দেখা যাচ্ছে। আপনিও তো সন্দেশখালীর একজন মহিলা, এই এলাকায় আমরা রয়েছি, আপনাদের কি কোনোদিন ডেকেছিল? না না, এরকম আমরা কোনো সময় শুনিনি। আর এরকম। আপনার নাম কি? মানসী দাস প্রামাণিক। আপনার বাড়ি কোথায়? ধামাখালি। আচ্ছা, এখানকার পরিস্থিতি সম্পর্কে মিডিয়া যেটা বলছে, এটা কতটা সত্য? সম্পূর্ণ ভুল। কেন আপনাদের এটা ভুল বলে মনে হচ্ছে? কেননা ওরা যেগুলো বলছে সেগুলো তো খারাপ কিছু আমরা দেখিনি, তা আমরা কি করে বলবো এগুলো সত্যি বলে? আচ্ছা, এখানে এমন একটা অভিযোগ উঠেছে যে এখানে মহিলাদের উপরে অত্যাচার করা হয়, এটা কি সত্যি? এতদিন কোথায় ছিল সেই মহিলাগুলো? যারা এইসব কথাগুলো বলছে তারা কেন আগে বলেনি, এখন কেন এইসব কথাগুলো উঠছে? আচ্ছা, মিডিয়া চ্যানেলে মাস্ক পরা মহিলাটা যে বক্তব্যটা ভাইরাল হচ্ছে, এটা নিশ্চয়ই আপনারাও শুনেছেন। তো এটা কি বলে মনে হয় আপনাদের? ওটা বহিরাগত, এখানকার কেউ না। সে যদি এখানকার কেউ হবে, আমি সরাসরি যখন আপনার সঙ্গে কথা বলছি, তারাও তো সরাসরি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারে। আমি তো মাস্ক পরে আসিনি, তাহলে সে কেন মাস্ক পরে আসবে? সে যদি তার চরিত্রটা নিয়ে কথা বলতে পারে, তাহলে তার মুখটা দেখিয়ে কথা বলুক। মানে আপনারা বলতে চাইছেন যে যে মহিলাটাই মাস্ক পরে যার ভিডিওটা ভাইরাল হচ্ছে, এটা সম্পূর্ণ মিথ্যা, মহিলাটা একজন বহিরাগত মহিলা? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এর আগে আপনাদের এখানে সিপিআইএম এর বিধায়ক ছিল,
নিরাপদ সর্দার আপনাদের এখানে এমএলএ ছিল, তখনকার আমলে কতটা উন্নয়ন হয়েছে, আর এখন যিনি এখানে বিধায়ক আছেন তৃণমূলের সুকুমার মাহাতো, তার আমলে কতটা উন্নয়ন আপনারা এখানে দেখতে পাচ্ছেন? রাস্তাঘাট বা টিউবওয়েল থেকে শুরু করে কতটা উন্নয়ন হয়েছে এখন? অনেকটাই হয়েছে। এখন আমাদের জলের তো প্রচুর সমস্যা, আমাদের নিজেদের টিউবওয়েলতে জল ওঠে না, কিন্তু আমরা রাস্তা কোনায় কোনায় হাজার কল টিউবওয়েল আমরা জল সেটা নিয়ে যাচ্ছি বাড়িতে। তারপরে রাস্তাঘাট ছিল না, রাস্তাঘাট গুলো হয়েছে, ঢালাই রাস্তা হয়েছে। আগে তো এখানে শান্তি ছিল, কিন্তু এখন এই অশান্তিটা হচ্ছে, এর কারণ কি? এই কারণ হচ্ছে বিজেপি সিপিএম এর চাল। এটা একদম, ওরা মিডিয়াদের হয়তো টাকাও খাওয়াতে পারে, সেটা আমার জানা নেই, কিন্তু এটা একদম সম্পূর্ণ মিথ্যে। এই যে সাংবাদিক মাধ্যমে যেগুলো দেখানো হচ্ছে এটা একদম ফেক। এগুলো আমার মনে হয় টাকা খাওয়ানোই হয়েছে। আচ্ছা, তারা টাকা খাইয়ে এখান থেকে কি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চাইছে বিরোধীরা? হয়তো সাজান শেখের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, যে যিনি আমাদের এলাকায় না থাকতে পারে, তার পাওয়ারটা হয়তো না থাকবে, এটা তার জন্যই। একজন মহিলা হিসেবে সন্দেশখালীতে আপনি কতটা নিরাপদ? আমি ভীষণ নিরাপদ, সব দিক দিয়ে, পড়াশোনা সব দিক দিয়ে। পড়াশোনার ক্ষেত্রে আপনি কি এখান থেকে কোনো হেল্প পান? মানে হ্যাঁ, সব ধরনের। কিরকম হেল্প পান? ধরো কারো কোনো এমনি গরিব, ধরো কোনো মেয়ে হয়তো পড়াশোনা করতে পারছে না, হয়তো গিয়ে বলছে সাজান শেখের কাছে, তো সম্পূর্ণ পড়াশোনার দায়িত্বটা উনি নেন। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? সন্দেশখালী। সন্দেশখালীতে যেটা আমরা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি, সন্দেশখালীতে মহিলা নিগ্রহ হচ্ছে এবং জমি দখল হচ্ছে, এই ব্যাপারটা আপনার কি বলে মনে হচ্ছে? এটা ফুল মিথ্যে কথা। এটা ভাইকে সাজাইয়ে ফাঁসি দেওয়ার চেষ্টা চলছে। অ্যাকচুয়ালি সাজান শেখের অন্য পার্টির থেকে এসে এইগুলো ফাঁসানোর চেষ্টা করছে। আর এমনি ও লোকটা এমনি দেশের জন্য অনেক ভালো উপকার করেছে, কিন্তু দেশের লোক সেটা মনে রাখার চেষ্টা করছে। সে একটা বিপদে পড়েছে বলে সবাই চাইছে যে ওকে এখান থেকে দূর করে দেওয়া হোক, তার জন্য এইসবগুলো করা হচ্ছে। আর এই যে মেয়েদের কথা বলা হচ্ছে না, যে মেয়েদের এরকম রাতের অন্ধকারে দিনের আলোতে এইসব করা হয়েছে, এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা। কারণ সাজান শেখ প্রত্যেক মায়ের মতো সম্মান করেছে এবং মেয়েদের বোনের মতো সম্মান করেছে। তাকে শুধু এইসব মিথ্যে কথা বলে যাতে সে এখান থেকে সরে যেতে পারে, হটে যেতে পারে, অন্য বিজেপির দল, সিপিএম এর দল এসে এই এরিয়াটাকে ঘিরে ফেলতে পারে বা এখানে রাজত্ব করতে পারে, তার জন্য এইসবগুলো করছে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে নাকি জমি দখল করা হয় গরিব মানুষদের, এটা কি বলে মনে হয় আপনার? এটাও ওই পলিটিক্সের সমস্যা, এইসব পলিটিক্সের ব্যাপার। কারণ সাজান শেখ এরকম ধরনের কিছুই করেনি, যা করছে বিজেপির লোকেরা করে যা সামনে ভোট আসছে, তো তার জন্য সাজান শেখকে হটিয়ে দেওয়ার জন্য এসবগুলো করা হচ্ছে। আর এসবগুলো সিপিএম বিজেপির চাল, জাস্ট সামনে যে ভোটটা আসছে সাজান শেখ এরিয়ায় না থাকতে পারে, তার জন্য এসবগুলো করা হচ্ছে। আচ্ছা, আমরা সংবাদ মাধ্যমে যেটা দেখতে পাচ্ছি, একটা ভিডিও ভাইরাল হচ্ছে, একজন মাস্ক পরা মহিলা তিনি দাবি করছেন যে সন্দেশখালীতে নারী নিগ্রহ হচ্ছে বা নারীদের উপর অত্যাচার করা হচ্ছে। ওইসব মেয়ে ছেলেগুলো তো ক্যানিং থেকে ভাড়া করে নিয়ে এসছে এই সন্দেশখালীতে, ওদের তো ভাড়া করে নিয়ে এসেছে, যা সাজিয়ে দেওয়া হয়েছে। ওদের নিজেদের ভাষা না তো, ওদের ওই ভাষাগুলোকে মুখে বসানো চলছে। অন্য ওই বিজেপি সিপিএম এর লোকেরা ওদের মুখে ওইগুলো বসিয়ে দিয়েছে। ওরা সম্পূর্ণ নিজেদের থেকে ওগুলো বলছে না, ওদেরকে বলানো হচ্ছে। আচ্ছা, বিজেপি সিপিআইএম এগুলো কেন করছে বলে মনে হচ্ছে আপনার? কেন করছে, এটা কি জন্য? ওরা চাইছে এরিয়াটাকে ওদের নিজেদের আয়ত্তের ভিতর রাখবে, পুরো সন্দেশখালীর নেজার এসব এরিয়াগুলো ওরা নিজেদের ভিতর রাখতে চাইছে। আচ্ছা, সন্দেশখালীতে আপনি কত বছর আছেন? আমার জন্মের থেকে আমি সন্দেশখালীতেই বড় হয়েছি। তা আপনি এর আগে কি কখনো দেখেছেন এখানে কোনো নারী অত্যাচারিত? আমার জ্ঞানে আমি কখনোই দেখিনি। আর এই যে সাজান শেখকে নিয়ে এত কথা বলা হচ্ছে, আমি তো প্রায় দিন সংবাদ শুনছি, কিন্তু বুঝতে পারছি না এইসব কথাগুলো কেন বলা হচ্ছে। সে মানুষটা কখনো এরকম না। ও মানুষটা এই এরিয়াতে আছে বলে প্রতিটা মানুষ নিশ্চিন্তে, প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা বউজি নিশ্চিন্তে থাকতে পারে। আর ওই মানুষটা আছে বলে প্রত্যেক মানুষ, এমনকি এই যে নেতারা যারা ঘোরাঘুরি করে, এরাও সেফটি থাকে। ওই মানুষটা আজকে না থাকলে কি হবে, এইসব মেয়ে ছেলেগুলো বুঝতে পারছে না, তাই ওর এগেস্টে এত বড় বড় কথাগুলো বলছে। মানে আপনি বলতে চাইছেন এটা একদম সাজানো পরিকল্পনা? পুরোপুরি সাজানো পরিকল্পনা। আচ্ছা, সন্দেশখালীতে এখন যে অশান্তিটা হচ্ছে, এর আগে কি এরকম কোনো অশান্তি হয়েছে? না, কোনোদিন হয়নি। আপনি এখানে কত বছর ধরে আছেন?
আমি আজ 15 বছর আছে। 15 বছরের মধ্যে এরকম কি কখনো শুনেছেন যেখানে কোনো অশান্তি হচ্ছে? না, কোনোদিন হয়নি। জমি দখল বা মহিলা নিগ্রহ না, এরকম কিছু হয়নি। না। তাহলে এটা কেন হচ্ছে বা কারা করাচ্ছে আপনার কি বলে মনে হয়? সব বিজেপি করছে। বিজেপি করছে। বিজেপি এগুলো কেন করছে? সামনে ইলেকশন এসে গেছে তো, ওই জন্য হয়তো এরকম ভাবে করছে। মানে বলতে সামনে হয়তো ভোট এসছে, হয়তো তার বিরুদ্ধে হয়তো মানে টিএমসির বিরুদ্ধে হয়তো অনেক কিছু করতে চাইছে। এগুলো করে তাদের কি লাভ? তারা আবার ফের হয়তো ভোট পাবে, আবার আসন পাবে, এরকম হয়তো হতে পারে। মানে আপনি বলতে চাইছেন যে এখানে যে ঘটনাটা ঘটছে এটা সম্পূর্ণ বিজেপি বা বিরোধী পার্টিদের পরিকল্পিত ঘটনা, আসলে এরকম কিছু হয়নি এখানে। শাহজাহান শেখ মানুষটা কেমন? খুবই ভালো। খুবই ভালো মানে কেমন ভালো? মানে উনি যেখান থেকে এখানে এসছেন, উনি ধরো কোনোদিন নারীদের বিরুদ্ধে যে অত্যাচার বা কোনো যে মানে ছেলে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে খুব মানে নিরাপত্তা ছিল, ঠিক আছে, বা মেয়েদের যে মানে নিরাপত্তাভাবে কোনো জায়গায় পাঠানো, স্কুল পাস করে আমাদের খুব নিরাপত্তা ছিলাম, বা চুরি ডাকাতির দিক থেকেও উনি খুবই মানে নিরাপত্তার ওপর রেখেছিলেন, ঠিক আছে। মানে আপনারা এখানে যে নিরাপদ ভাবে আছেন এটা শাহজাহান শেখের জন্য? আচ্ছা, আপনি দেখছেন নিশ্চয়ই, আপনি খবর দেখেন? দেখি। খবরে দেখানো হচ্ছে যে একজন মহিলা মাস্ক পরা আছে তার মুখে, তিনি বলছেন যে সন্দেশখালীতে নাকি এসটি/এসসি মহিলাদের উপর অত্যাচার করা হয়, এবং তো আপনিও তো একজন এসটি/এসসি মহিলা, আপনার সাথে কি এরকম কিছু হয়েছে কখনো? আচ্ছা, ওই মহিলাটা কি, আপনার কি বলে মনে হয় ওই মহিলাটা কিসের ভিত্তিতে এগুলো বলছে? একজনও শাহজাহানের নাম নিয়েছে আমি প্রশ্ন করতে চাই, কিন্তু মিডিয়া কি করছে? শুধু শাহজাহানের নামটাই, ওই কিছু মিডিয়া শুধু শাহজাহানের নামটাই তারা হাইলাইট করছে। কেন? এজেন্ডাটা পরিষ্কার, শাহজাহানকে সামনে রেখে সম্পূর্ণ কোণঠাসা করার একটা চক্রান্ত চলছে। বুঝতে হবে এটা শুধু ভোটের রাজনীতি না, এটা ফ্যাসিবাদীর একটা ভয়ঙ্কর চেহারা আমরা দেখছি। এ কেমন মেসেজ এই মিডিয়া দিতে চাইছে? তারা কিভাবে মিডিয়া লাইসেন্সটা পেয়েছে আমি অবাক। ধর্মীয় পরিচয়টাকে দিয়ে কি এই ধর্মের মহিলাকে যে হেনস্থা করা হচ্ছে, এটার মানে কি? এটার উদ্দেশ্য? এত সুন্দর পরিবেশ, শান্তশিষ্ট সমাজ উত্তপ্ত কোথায়? মিডিয়া উত্তপ্ত করছে, মিডিয়ার একটা অংশ উত্তপ্ত করছে। আমরা দেখেছি ইসরায়েল আর প্যালেস্টাইন যুদ্ধে ওরা কীভাবে উত্তপ্ত করেছিল, আমরা দেখেছি রাম মন্দির বাবরি মসজিদ ইস্যুতে ওরা কীভাবে উত্তপ্ত করেছিল। একই এজেন্ডাতে ওই গোটাকুলি কিছু মিডিয়া তারা আবার উত্তপ্ত করতে চাইছে। উত্তপ্তটা কিসের? ধর্মীয় সমীকরণ করতে হবে, একটা সম্পূর্ণ সংখ্যালঘু সমাজকে কালিমালিপ্ত করতে হবে। এই এজেন্ডাকে এক্সপোজ করতে আমি এখানে এসেছি। আমি এখানে এসে একজন আদিবাসীর বাড়িতে খাবার খেয়েছি, এই মিডিয়া কি করতে চাইছে? বিভেদ সৃষ্টি করতে চাইছে। এই বিভেদের সমীকরণের আমি বিরুদ্ধে। এই সন্দেশখালী হলো সারা ভারতবর্ষের জন্য ধর্ম নিরপেক্ষতার প্রতীক। এই সন্দেশখালী হলো শান্তির প্রতীক। এই সন্দেশখালী হলো সেকুলারিজমের প্রতীক। কোথায় আপনি পাবেন একজন আদিবাসী আর একজন মৌলভী সাহেব একসঙ্গে বসে? এই সন্দেশখালীতে পাবেন। কোথায় আপনি পাবেন একজন বুরখা পরা, মাথায় হেজাব পরা মহিলা আর একজন আমার আদিবাসী বোন একসঙ্গে? এই সন্দেশখালীতে পাবেন, দেশের অন্য কোনো জায়গায় আপনি পাবেন না। বলছি উত্তপ্ত ধর্মীয় সমীকরণ। মিডিয়াতে যে বক্তব্য চলছে, যে কথাবার্তা চলছে, অসভ্য, লজ্জা লাগে। এই মিডিয়া যে আমাদের একটা পিলার অফ ডেমোক্রেসি, আমাদের গণতন্ত্রের তারা স্তম্ভ হবে, তারা না, তাদের এজেন্ডা কি না একটা দলকে জেতাতে হবে। দলকে জেতাতে হলে কি করতে হবে? ধর্মীয় সমীকরণ। কি করতে হবে? একটা বিশেষ ধর্মীয় সংখ্যালঘু সমাজকে কালিমালিপ্ত করতে হবে। কাকে? শাহজাহানকে সামনে রেখে। কেন ওনার নাম শাহজাহান? আপনি বলুন তো, যে কটা মহিলা ওরা সামনে নিয়ে এসছে, একজনও শাহজাহানের নাম নিয়েছে আমি প্রশ্ন করতে চাই, কিন্তু মিডিয়া কি করছে? শুধু শাহজাহানের নামটাই, ওই কিছু মিডিয়া শুধু শাহজাহানের নামটাই তারা হাইলাইট করছে। কেন? এজেন্ডাটা পরিষ্কার, শাহজাহানকে সামনে রেখে সম্পূর্ণ পুরো সংখ্যালঘু সমাজকে কালিমালিপ্ত করার একটা চক্রান্ত। এটার আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আমি সন্দেশখালী এসেছি, খুব সুন্দর পরিবেশ, শান্তশিষ্ট পরিবেশ, কোথায় পাবো আর? শেখ শাহজাহানকে সামনে রেখে বিজেপি বা অন্য যে যাদের কথা বলছেন ওই সমস্ত দলগুলো কি সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে চাইছে? অবশ্য দাঙ্গা লাগাতে চাইছে। তারা কি করতে চাইছে? একটা সংখ্যালঘু সমাজকে যখন ধর্ষক হিসাবে যখন আপনি সাজাবেন, কালকে যখন আমরা রাস্তায় যাব,
এক সময় ভারতের উত্তর ভারতে কিছু কিছু জায়গায় যখন সংখ্যালঘু সমাজরা যখন রাস্তায় চলে তখন তাদেরকে জঙ্গি হিসাবে তারা ডাকে, কে জঙ্গি এসছে, দাড়ি টুপি দেখলে তাকে অ্যারেস্ট করে। আপনি বলুন তো, আপনার ছেলে মেয়েদের সঙ্গে কোনো অমুসলিম দোস্তি করবে, বন্ধুত্ব করবে? এরপরে তারা ভাববে কি এ ধর্ষক সমাজ। একটা সমাজকে কোণঠাসা করার একটা চক্রান্ত চলছে, বুঝতে হবে। এটা শুধু ভোটের রাজনীতি না, এটা ফ্যাসিবাদীর একটা ভয়ঙ্কর চেহারা আমরা দেখছি। এটা ফ্যাসিবাদের একটা ভয়ঙ্কর চেহারা, ভয়ঙ্কর রূপ আমরা যেটা দেখতে পাচ্ছি। সংখ্যালঘু হিসাবে বলুন তো, কোনো সংখ্যালঘু কালকে যদি রাস্তায় চলে, তাকে যদি এসে 10টা লোক তাকে যদি মারধর করে, তুমি তো ধর্ষক, তুমি আমার মা বোনদের ধর্ষণ করতে এসছো, এ কেমন মেসেজ এই মিডিয়া দিতে চাইছে? তারা কিভাবে মিডিয়া লাইসেন্সটা পেয়েছে আমি অবাক। আমরা দেখলাম যে আপনি মহিলাদের সঙ্গে কথা বলেছেন এবং অনেক মহিলা তারা এখান থেকে দাবি করেছেন সংবাদ মাধ্যমে তাদেরকে রাতে ডেকে নিয়ে নির্যাতন করা হতো। আপনি তাদের সাথে কথা বলে কি বুঝলেন, কি বলবেন? এখানকার মহিলাদের বক্তব্য কি তাদের সঙ্গে এরকম কোনো রকমের ঘটনা ঘটেনি, ও মুসলিম হোক কিংবা অমুসলিম হোক। এখানকার মহিলারা, আমি ভারতের অনেক জায়গায় গেছি, মহিলারা একা বেরাতে পারে না। এখানকার মহিলারা একা সাইকেল করে ঘুরছে। কিন্তু মিডিয়া কি করতে চাইছে? মিডিয়া জোর করে, কোনো ইস্যু নেই, কিচ্ছু নেই, হ্যাঁ, তারা মিডিয়ার একটা অংশ, একটা সেগমেন্ট, আমি সম্পূর্ণ মিডিয়াকে, পুরো মিডিয়াকে বলছি না, মিডিয়ার একটা সেগমেন্ট, তারা একটা বিশেষ স্টাইল অফ রিপোর্টিং নিয়েছে। কিভাবে ওদের রিপোর্টিং স্টাইল, আপনি বিগত 6 মাস কিংবা 1 বছর ধরে আপনি ওদের রিপোর্টিং স্টাইল ফলো করুন, 6 মাস ধরে ওদের রিপোর্টিং স্টাইল একটাই, কিভাবে আমি সমীকরণের এজেন্ডাকে আরও তীব্র করতে পারবো, কিভাবে আমি একটা সমাজকে ভয়ঙ্কর সাজাতে পারবো দেশের সামনে। যেটা আমরা দেখেছি উত্তরপ্রদেশের মিডিয়াগুলো যে কাজ করে, ঝাড়খণ্ডের সুদর্শন মিডিয়া যে কাজটা করে, আমার লজ্জা লাগছে কি এই মিডিয়াগুলো আমার বাংলায় বসে এই কাজটা করছে। সংবাদ মাধ্যমে বলা হচ্ছে। আচ্ছা, আপনি একটা কথা বলুন, মহিলা যদি বা কোনো মহিলার উপরে যৌন হেনস্থা করা হয়, তার ধর্মীয় পরিচয়টাকে দিয়ে কি এই ধর্মের মহিলাকে যে হেনস্থা করা হচ্ছে, এটার মানে কি? এটার উদ্দেশ্যটা কি? একটা বিশেষ ধর্মের মহিলাদেরকে ধর্ষণ করা হচ্ছে, যৌন নির্যাতন করা হচ্ছে, সাবজেক্টটা ক্লিয়ার। হিন্দু মহিলাকে ধর্ষণ করছে শাহজাহানের বাহিনী, সাবজেক্টটা ক্লিয়ার, মিডিয়ার ইন্টেনশনটা ক্লিয়ার। এ মিথ্যে সাজিয়ে তারা আমাদের বাংলার সমাজে, তারা আমাদের সেকুলার সমাজে, ধর্মনিরপেক্ষ সমাজে, যেখানে আমরা আপোষে ভাইয়ের মতন থাকি, এই সমাজে তারা সমীকরণ করতে চাইছে, তীব্র সমীকরণ করতে চাইছে। সেটা আমরা তীব্রভাবে ধিক্কার এবং নিন্দা জানাই এই স্টাইল অফ রিপোর্টিংকে। আর রাজ্য সরকার তো এখানে মহিলা কমিশন পাঠিয়েছে, এখানে একটা মহিলাদের আইপিএস টিম এসছে। আমরা কিছুদিন পরেই জানতে পারবো কি ঘটেছে না ঘটেছে। আমি আবার বলছি, যে কোনো মহিলা যার সঙ্গে যদি এইভাবে অন্যায় ঘটে থাকে, আমি কোনো মহিলার অভিযোগকে আমি খণ্ডন করছি না, ওটা রাজ্য কমিশনের টিম এসছে, তারা তদন্ত করে দেখবে। তাদের প্রতি আমাদের সম্পূর্ণ সহানুভূতি রয়েছে, তারা ইনসাফ পাক, সেটা আমিও চাই, আমরা চাই। কিন্তু এই ঘটনাটাকে একটা ধর্মীয় সমীকরণ হিসাবে দেখানো, সেটার আমি তীব্র নিন্দা জানাচ্ছি। কি একটা বিচ্ছিরি এজেন্ডা নিয়ে তারা বাংলাকে কোন দিকে নিয়ে যেতে চাইছে। আমি নিজে খুব ভয়তে, কি কালকে যখন আমি রাস্তায় চলবো তো ওরা বলবে এই ধর্ষক চলছে। আজকে আমার ঈদের নামাজে আমরা দেখি কি আমাদের অমুসলিম ভাই বোনেরা বেশি আসে, তো কি আমাদের অমুসলিম বোনেরা আর আমাদের ঈদের নামাজে দূর থেকে দেখতে আসবে না? সকলকে স্বাগত জানাচ্ছি, রয়েছি আমি শাকিরুল ইসলাম। আর আজ কথা বলবো সন্দেশখালী নিয়ে, কারণ গোটা রাজ্যের রাজনীতিতে এখন সন্দেশখালী হচ্ছে হট টপিক। আর মিডিয়ার এটা যেন একটা বিরাট বড় খোরাক, বিশেষ করে গেরুয়া মিডিয়ার, মোদি মিডিয়ার, গদি মিডিয়ার। কেন বলছি এমন কথা? কারণ সন্দেশখালীর যে ঘটনাটা, তার 99% হচ্ছে মিথ্যা, যেটা মিডিয়ায় প্রকাশ হচ্ছে, বরং বাস্তব ঘটনা ঠিক তার উল্টো। কারণ গোটা এলাকা পরিদর্শন করেছি আমি নিজে গোটা এলাকায় গেছি,
ধামাখালি থেকে একেবারে নদীর ওপারে সন্দেশখালি যে দ্বীপ, সেই সন্দেশখালিতে ঘুরে এসেছি। গোটা এলাকার মানুষদের সঙ্গে কম বেশি কথা বলেছি, এলাকার পরিস্থিতি দেখে এসেছি এবং সেটা দিয়েই আজকে আলোচনা করব। পুরো ঘটনা দেখে আমার যেটা মনে হয়েছে যে পুরো ঘটনা যেটা ঘটছে বা যেটা মিডিয়ার সামনে দেখানো হচ্ছে পুরোটাই হচ্ছে আরএসএসের গেম প্ল্যান। আর আরএসএসের গেম প্ল্যানে সহযোগিতা করেছে সিপিএম, বামেরা একেবারে ভীষণভাবে সহযোগিতা করেছে। আর বাম, বিজেপি এবং আরএসএস মিলে একটা দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র করে তারা চলেছে এবং এখনো পর্যন্ত মিডিয়ায় যা দেখেছেন এটাই শেষ খেলা নয়, আরও অনেক কিছু হতে পারে বলে মনে করা হচ্ছে। কেন বলছি এই কথা যে আরও অনেক কিছু হতে পারে? সোশ্যাল মিডিয়াতে একটা অডিও ভাইরাল হয়েছে, অডিও ভিজুয়াল ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল তিনি একজনের সঙ্গে কথোপকথন করছেন এবং সেখানে প্ল্যান করছেন যে এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি করা হবে। তারপর কী হবে, ওখানে সিঙ্গুর নন্দীগ্রামের মতো একটা প্ল্যানিং, সিন্দুর নন্দীগ্রামে যেমন শত শত মানুষ মারা গেছিল, গ্রাম কি গ্রাম উজাড় হয়েছিল, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া ছিল, সেই ছক কষছে, অর্থাৎ একটা দাঙ্গার ছক। ঠিক অডিওটা আপনাদেরকে, অডিও ভিজুয়াল যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেটা আপনাদেরকে শোনাবো। যদিও Day after tomorrow the MLAs would be going. We plan to go to Sandeshkhali there. Now that the day after tomorrow the MLAs would be going. We plan to go to Sandeshkhali there for CBI investigation for this thing for Sandeshkhali. And also we would hearing that we would ask for CBI investigation for this thing for Sandeshkhali. That's a great ma'am. There is an incident. So can we turn this into a report like Sandeshkhali incident? Yeah, So can we turn this definitely into want to do that, and we are report planning. like Shingur or We are in Nondigram? the planning. So Yeah, that we the want to mass do that. get forgotten. We definitely want to do that, and we are planning. Thank you. More power to We are in you. the planning. We're all with Take it এই forward. ভিডিওটা আপনারা And শুনলেন, definitely we are going to do it. এখান থেকে কিছুটা হলেও আপনাদের মনে ধারণা পরিষ্কার হলো যে বিজেপির গেম প্ল্যানটা কি কি করতে চাইছে। এটা একটা পার্ট আপনাদেরকে দিলাম। দ্বিতীয় আর একটা পার্ট আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে আমাদের দেশের একটা, আমাদের রাজ্যের একটা মিডিয়া, সে সবসময় বলে আমরা 1 নম্বর চলেন, আমরা চোখে চোখ রেখে কথা বলি। তারা বলে এ বাংলায় হচ্ছেটা কি, হচ্ছেটা বলি, শুধু চেঁচামেচি। আমি বলি মিডিয়া নিয়ে হচ্ছেটা কি, হচ্ছেটা কি মিডিয়া নিয়ে? এই অনেক মিডিয়ার এত চেঁচামেচি কিসের? সেই মিডিয়া এরকম এমন চেঁচামেচি করবে ভাই, আপনি নিজেই ঘাবড়ে যাবেন। সেই মিডিয়ার একজন সাংবাদিক যিনি গোটা বাংলায় ঘুরে ঘুরে বলেন এখানে দুর্নীতি, এখানে দুর্নীতি, এখানে হচ্ছে, এখানে সেই হচ্ছে, এখানে সেই হচ্ছে, এ বাংলায় হচ্ছেটা কি, কখনো ট্যাক্সির উপরে উঠে চলে যাবে, লাফাবে। তাকে সেই সাংবাদিক দেখি মেউ মেউ করে একজন বাচ্চাকে জিজ্ঞেস করছে, বাবু এই তুমি যে পরীক্ষা দিলে, পরীক্ষা করছো, সমস্যা হয়েছে? হ্যাঁ, এলাকায় বাচ্চাটা স্বাভাবিকভাবে সে বলছে যে হ্যাঁ একটু এলাকায় ঝঞ্ঝাট ঝামেলা হয়েছে, তো তাই একটু পরীক্ষা খারাপ হলো। তারপরে বলছে এই যে তৃণমূল নেতাদের নামে, তাদের নাম ধরে ধরে বলল যে এই যে তৃণমূল নেতাদের নামে যে অভিযোগ আসছে, এই যে তুমি কি দেখেছো? বলছে না আমি তো দেখিনি, আমি শুনেছি। অর্থাৎ বাস্তব কতটা হয়েছে না হয়েছে সেটা হাজারো প্রশ্ন। সেই বাচ্চা বলছে আমি তো দেখিনি, শুনেছি। ঠিক তাদের ভিডিওর ক্লিপটা আমি আপনাদেরকে শোনাচ্ছি, দেখুন। এই শিবু হাজরা, উত্তম সর্দার, এদেরকে চিনতে না না, তো এরা বলছে অশান্তি করতো, প্রত্যেককে হুমকি দিত। শুনছিলাম অশান্তি করছিল, কিন্তু দেখিনি কোনদিন। দেখলেন যে চেঁচামেচি করা সাংবাদিক, যে সাংবাদিক চিৎকার চেঁচামেচি করে সবসময় বলে আরে বাবা হচ্ছেটা কি বাংলায়, কত নাটক ভাই, এমন চিল্লাবে যেন কত কি হয়ে গেছে, কিছুই হয়নি। গোটা সন্দেশখালী এলাকায় আমরা ঘুরে বেরিয়েছি, আমার সঙ্গে আরো 3 জন বন্ধু ছিলেন, সাংবাদিক বন্ধু। কোথাও কোনো উচ্ছৃঙ্খল, কোথাও কোনো ঝামেলা, কিচ্ছু নেই। এই যে চারিদিকে বলছে না এই যে উত্তপ্ত সন্দেশখালী, অত্যন্ত সন্দেশখালী, কিচ্ছু নেই, উত্তপ্ত কিচ্ছু নেই, কোনো একদম শান্ত এলাকার মানুষ, স্বাভাবিক। কিন্তু ওখানে গিয়ে কয়েকটা চিত্র আমার নজরে পড়েছে। প্রত্যেকটা মোড়ে মোড়ে
দুটো করে পুরুষ মানুষ রয়েছে যারা গোটা এলাকাকে পরিদর্শন করছে। প্রত্যেকটা মোড়ে মোড়ে আলাদা আলাদা লোক, মোড়ে আলাদা আলাদা লোক, দুজন করে লোক আছে। সেই দুজন লোক এলাকাতে যারা সাংবাদিক যাচ্ছে তাদেরকে একটা নির্দিষ্ট বাড়ির দিকে দেখিয়ে দেওয়া হচ্ছে যে ওই বাড়িতে গিয়ে ওদেরকে বাইট দাও। মানে সেই বাড়িতে কিছু নির্দিষ্ট লোকজন আছে, তারা বাইট দিচ্ছে। আবার আমরা কারা, আমরা কোথা থেকে এসছি তার জন্য যে টোটো স্ট্যান্ড রয়েছে, সেই টোটো একদম আমরা যদি ধামাকালি যে ঘাট থেকে আমরা সন্দেশখালী ঘাটে গেলাম, এই ঘাট থেকে বেরিয়েই যে রাস্তার টোটো রয়েছে, সেই সন্দেশখালী একেবারে ফেরিঘাটের পাশেই যে আমরা থানার দিকে যাই বা গ্রামের দিকে যাই, ভিতরে যাই, সেখানে যে টোটো স্ট্যান্ড রয়েছে, সেই টোটো স্ট্যান্ডের ওখানে দুজন লোক আছে। তারা কি করছে, আমরা কারা, কোথা থেকে এসছি, বা যারা আসছে তারা কারা, কোথা থেকে এসছে, তাদের কি করতে চাইছে, কি খোঁজ নিতে আসছে, সব খোঁজ তারা দিচ্ছে। এবং তারা কখনো প্যাসেঞ্জার সেজে উঠে যাচ্ছে, কখনো আপনার টোটো ড্রাইভার হয়ে উঠে যাচ্ছে। ফলে এখানে তারা এই যে দুটো লোক খোঁজ নিচ্ছে। আবার যখন আমরা আরেকটা মোড়ে গেলাম, টোটোতে করে কিছু দূর গেলাম, সেখানে গিয়ে দেখলাম ওখানে একদল মহিলা আর দুটো পুরুষ, আর কয়েকটা আমাদের ওই যারা চেঁচামেচি করা সাংবাদিক তারা ওখানে রয়েছে। ঘটনাক্রমে দেখলাম একজনের বাইট নেওয়া হলো, আমরা ঠিকানে ঘটনাস্থলে পৌঁছালাম। বাইট নেওয়ার পর দেখা গেল কি হলো, যে বাইটটা বলছে এই ওটা হয়নি, আরেকবার। মানে সিনেমার যেমন শুটিং হয়, যখন 100% ঠিকঠাক না হলে রিটেক, আবার ডিরেক্টর বলে আবার একবার অ্যাকশন, আবার শুরু করে, ঠিক যে যাদের বাইট নেওয়া হচ্ছে বাইটগুলোকে সাজিয়ে পড়িয়ে নেওয়া হচ্ছে যাতে মানুষের কাছে প্রেজেন্টেশনটা ভুল না হয়। কিন্তু এই যে ঘটনা, বাকি ওই এলাকায় আমি পুরো ঘুরলাম, আমরা 4 জন সাংবাদিকগুলো চারপাশে ঘুরলাম, ওখানকার অনেকে যারা নেতা মাস্টার মশাই তাদের সঙ্গে দেখা করলাম, কথা বললাম। ওখানে গিয়ে যেটা বুঝলাম, ওখানে সিপিএম, বিজেপি ওরা সবাই এক, এবং ওরা সবার মাথা হচ্ছে আরএসএস। এই যে মোড়ে মোড়ে যে দুটো করে লোক রয়েছে, এরা হচ্ছে আরএসএসের লোক। দেখে মনে হলো, এবং পরিচয় অনেক দূর থেকে অনুসন্ধান করলাম, এবং তাদের কাজ কি, তারা কেন ওখানে করছে, আরএসএস বা বিজেপির লোক তারা অনুভব করলাম। এই আরএসএস এবং বিজেপির লোকগুলো যারা এলাকায় ঢুকছে, পুলিশ হোক, প্রশাসন হোক, সাংবাদিক হোক, তাদের উপরে নজরদারি করছে আবার। এবং তারা এমনভাবে নজরদারি করছে আপনি বুঝতেই পারবেন না, আমরাও বুঝতে পারতাম না। কারণ আমরা যখন ভিতরে বাইট নিতে গেছি তখন আমাদের সন্দেহটা হলো, সেখানে দেখলাম দুজন লোক। এবং আমরা যখন বাইট নিতে যাচ্ছি, আমরা যখন বাইট চাইছি, বাইট নেব বলে গেলাম, তখন বলছে এই ভিডিও করবেন না, আপনারা কারা, কোন চ্যানেল থেকে এসছেন। ওদের চ্যানেল না হলে তাদেরকে বাইট ওরা দিচ্ছে না, ফলে আমাদেরকে ওরা বাইট দেয়নি। তারপরে আমরা গেলাম ওখান থেকে পাশের পাড়ায় গিয়ে দেখলাম সেখানে ওই তৃণমূলের যে নেতা রয়েছে, যার যাবে অভিযোগ করেছে শিবু, তার যে পোলট্রি ফার্ম ছিল সেখানে আগুন লাগানো, তারপর সেখানে ভাঙচুর, 4 ছবি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি, দেখুন, দেখতেই পাচ্ছেন সেই ভাঙচুরের ছবি সেখানকার। তারপর ওখানে ওটা গেল, ওখান থেকে দেখি ওই লোক দুটো আমাদের ওখানে এসছি, ওখানে আমাদের পিছু পিছু নিয়ে এসছে। এখানে একজন ব্যক্তির সঙ্গে দেখা হলো, তার সঙ্গে কথা বলছিলাম, সেখানে দেখি ও লোক আসার সঙ্গে সঙ্গে যার সঙ্গে আমরা কথা বলছিলাম সে কুইক সরে গেছে ওখান থেকে। অর্থাৎ ওই যে লোকগুলোকে নজরে রাখছে, কারা কার সঙ্গে কথা বলছে না বলছে, সব কিছু পুরো নখদর্পণ করছে। এবং আমরা তার ছবি নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি আমাদের তার ছবি নিতে দেননি, বাধা দিয়েছিল। এবং আমরা যেহেতু বাইরে থেকে গেছি, আমরা সব মোবাইলে ক্যামেরা করি, ফলে আমরা বেশি কিছু করতে পারিনি, তো সেখানে আমরা কিছু করিনি। তো তারপরে দেখলাম কিছুক্ষণ পরে পুলিশ ঢুকছে, পুলিশের সঙ্গে সঙ্গে আশপাশটা দেখার চেষ্টা করছি। পুলিশ আবার দেখলাম ওরা থানায় চলে গেল, তখন আমরা থানার ওই পাশ দিয়ে গেলাম, ওখানে একজন মাস্টার মশাইয়ের সঙ্গে দেখা করলাম, ওখানকার স্কুল মাস্টার। তার আগের দিনে আমরা কালকে গেছিলাম, তার আগের দিনে তার বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল, তার সঙ্গে কথা বললাম এলাকার। তিনি আমাদের সঙ্গে কিছু কথা বললেন, কিন্তু অফ ক্যামেরায়, তিনি ক্যামেরার সামনে কিছু বলতে চাইছেন না।
এবং তিনি যেটা বলতে যাচ্ছেন এলাকার বিষয়ে, এই বিষয়ে আমি কিছু বলবো না। ক্যামেরা এমনি আমরা আপনাদের আসছেন, আপনাদের সঙ্গে কথা বলতে পারি, সুবিধা অসুবিধা বলে দিতে পারি। এখানে আমাদেরও কি হয়েছিল আমরা জিজ্ঞেস করছিলাম, বলছে এখানে এমনি ছোটোখাটো ঝামেলা হয়েছিল সব, তারপরে অনেক বাইরের লোকজন এসছে। অর্থাৎ ওনার কথা থেকে স্পষ্ট উনি বলেছিলেন বাইরের লোকজন এসছে, এইটা আমরা নোট করেছিলাম। আমি বাইরের লোকজন থেকে, বাইরে থেকে কারা এসছে বলছে জানি না, অনেক লোকজন তো এসছে, কারা এসছে সে তো বলতে পারবো না। তো বাইরে থেকে অনেক লোকজন, অর্থাৎ ওই যে টোটাল প্রোগ্রামিংটা পুরো আরএসএস এবং বিজেপি সাজাচ্ছে। আপনারা জানেন কালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সেই কথা। ঠিক মুখ্যমন্ত্রী কি বলেছেন শোনাবো আপনাদের। সন্দেশখালী আজকে নতুন নয়, ওখানে আরএসএস এর একটা বাসা আছে। 7-8 বছর আগেও দাঙ্গা হয়েছিল ওখানে, কতগুলো দাঙ্গা স্পটের মধ্যে এটাও একটা স্পট, মনে রাখবেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন। এইবার এই যে টোটাল যে ঘটনাটা ঘটলো, এই টোটাল ঘটনাটা সাজানো, এইটা পুরো প্ল্যান বিজেপির। কেন বলছি, আপনাদের প্রথমেই একটা ডকুমেন্ট দিলাম, বিজেপির একটা প্ল্যান করেছে, বিজেপির অগ্নিমিত্র পলের একটা ভিডিও অডিও রেকর্ড, তারপরে আপনারা শুনলেন, তারপরে আরও এই গ্রামবাসীদের কাছে কি কথা বললাম সেটা শোনালাম। তো এই যে ঘটনাটা, এটা মিডিয়া এমনভাবে প্রচার করছে যেটা হচ্ছে কেমন, আমি আপনাকে বলি। ধরেন একটা কলকাতার পুরো একটা এরিয়া, তো কলকাতার এরিয়াতে মনে করুন ধর্মতলাতে 500 মানুষ জমায়েত হয়ে তারা একটা বিক্ষোভ দেখাচ্ছে। তো ওই বিক্ষোভটাকে কেউ যদি বলে গোটা কলকাতা উত্তাল, ও কলকাতায় বিক্ষোভ চলছে, এই চলছে সেই চলছে, গোটা কলকাতার মানুষ এখন তারা তাদের সমস্যার মধ্যে, তারা এই হয়েছে সেই হয়েছে বলে আমি চিৎকার করে দেখালাম, গোটা পশ্চিমবাংলার মানুষ মনে করছে বিশাল কিছু হয়ে গেছে কলকাতায়। অথচ দেখা গেল কলকাতায় আপনি দেখুন মল্লিক বাজার দেখুন, কলকাতায় রাজাবাজার দেখুন, আপনি শ্যামবাজার দেখুন, আপনি পার্ক স্ট্রিট দেখুন, আপনি আরও অন্যান্য হাওড়া স্টেশন দেখুন, শিয়ালদা স্টেশন দেখুন, পাকসার কাজ দেখুন, কোথাও সব ওই ধর্মতলার মোড়ে 500 লোক জমায়েত করে তারা বিক্ষোভ দেখাচ্ছে। আর কেউ যদি বলে পুরো কলকাতা উত্তাল, তো ভুল খবর। তো ঘটনা হচ্ছে সন্দেশখালীর একটা জায়গায়, সামান্য একটা জায়গায় কিছু মানুষ বিক্ষোভ দেখিয়েছে। এবং কখন, শাহজাহান শেখ উদাও হবার ঠিক 33 দিন পরে, যারা 10-12 বছর ধরে বলছে আমরা ওর বিরুদ্ধে একটা এফআইআর করতে পারিনি, হঠাৎ শাহজাহান শেখ উদাও হয়ে যাবার 33 দিন পর এদের এত সাহস এলো কোথা থেকে? আসলে এত সাহসের কোনো গল্প নাই, আর এত ঘটনারও কোনো গল্প নাই। কারণ হচ্ছে এই যৌন নির্যাতন বা এই অত্যাচারী মহিলার অভিযোগ করে যিনি মুখে কাপড় বেঁধে পরিচয় দিয়েছেন, ওই টিভি চ্যানেল চেঁচামেচি করা টিভি চ্যানেলের বৈঠকে বসেছেন, প্যানেল ডিসকাশনে বসেছেন, তিনি আসলে বিজেপির নেত্রী। 365 দিন বলে একটি সংবাদ মাধ্যম তার হেডলাইনে সেই ছবি তুলে ধরেছেন। দেখুন সেই চিত্র, এটা একটা গেল। এবং শুধু এখানেই শেষ নয়, আর একজন মহিলা ধরা পড়েছেন যিনি আবার বামপন্থী। তার বক্তব্য মতে সুজন চক্রবর্তীরা তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন, এবং প্রশিক্ষণ দেওয়ার পর কি হলো, তাদেরকে ক্যানিং লোকাল ট্রেনে তুলে দেওয়া হলো, এবং তুলে দেওয়ার সময় তাদের সঙ্গে 10,000 টাকা করে চুক্তি হয়েছিল, অ্যাডভান্স 5,000 টাকা করে দেওয়া হয়েছে। এবং তারা সেখান থেকে সন্দেশখালীতে গেলেন, মিডিয়ার সামনে বিবৃতি দিলেন, বাইট দিলেন, মিডিয়া বিরাটভাবে প্রচার করে ঢালাওভাবে প্রচার করেছে। আর এইটাকে হাতিয়ার করছে বিজেপি সিপিএম, কারণ তাদের তো সাজানো গেম প্ল্যান। সিপিএমের এখানে প্রশিক্ষণ, আরএসএস এবং সিপিএমের ওখানকার স্থানীয় লিডাররা, নেতারা, তারা যৌথভাবে তাদের থাকার, তাদের জায়গার, তাদের ঠিকানা, তাদের কোথায় থাকতে হবে, মিডিয়াতে কীভাবে ট্যাকেল করতে হবে। আমি আগেই বলেছি যে মিডিয়া বা যারা যাচ্ছে তাদের পিছনে লোক পড়ে রয়েছে। তো এই টোটাল ঘটনাটা সাজানো। তারপর ওটা থেকে এক গেল, আবার কোথা থেকে লোক নেওয়া হলো, হাওড়া হুগলি থেকে লোক নিয়ে যাওয়া হলো। এবং হাওড়া হুগলি থেকে যে লোকগুলোকে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে কলকাতা হয়ে বাসন্তী হাইওয়ে, আপনার সায়েন্স সিটি হয়ে বাসন্তী হাইওয়ে নিয়ে যাওয়া হয়নি,
কারণ এই দিক দিয়ে নিয়ে গেলে সিসিটিভি কলকাতা পুলিশের আন্ডারে অনেক কিছু দেখতে হবে, হয়তো পরপর নখদর্পণে পড়বে। পুলিশকে ঘোল খাওয়ানোর জন্য এদের যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে ওই আপনার কি বলে ম্যাজিক গাড়িতে করে আপনার এয়ারপোর্টের দিকে নিয়ে আসা হলো। এয়ারপোর্ট থেকে নিউ টাউন থেকে আবার বিধাননগর থেকে আবার ফের রাজারহাট থেকে আবার পাকাপোল, লাহাটি এদিক হয়ে আবার ভোজেরহাট, কাউকে ভোজেরহাট হয়ে পাঠানো হলো, আবার কাউকে ভাঙড় হয়ে, ঘটকপুকুর হয়ে, বাসন্তী হাই হয়ে আবার চলে যাওয়া হলো ঠিক ওই জায়গাটায় সন্দেশখালী এলাকায় গিয়ে ওখানে আন্দোলন করানো হলো, ওখানকে বিক্ষোভ দেখানো হলো। এই যে তথ্যগুলো বলছি 365 দিন সংবাদ মাধ্যম তার পত্রিকায় আমি তার স্ক্রিন শট আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা সেখান থেকে জানতে পারবেন। ফলে এই যে টোটাল ঘটনাটা আমরা গ্রামে গিয়ে যেটা বুঝলাম আর বাস্তবে তথ্য ঠিক তাই মিলে যাচ্ছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি এখানে কিন্তু শেষ নয়, কারণ আমার ওখানে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা থেকে বলছি। এখানে টোটাল এলাকায় আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম 26 থেকে 27টা মুসলিম ফ্যামিলি আছে, মুসলিম পরিবার আছে। বাকি গোটা এলাকার পুরো পরিবারগুলো সব নন মুসলিম এলাকা। এবং ওই এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে এত উন্নত, এবং সেখানে আমরা গিয়ে দেখছি 5G ইন্টারনেট চলছে, মানে এত উন্নত পরিবেশ, এবং সেখানকার রাস্তাঘাট, পুলিশ স্টেশন, ডাকঘর। আর তারপরেও বলছে টোটালটাই নাকি যে রাতের অন্ধকারে তাদেরকে নিয়ে পার্টি অফিসে ডাকা হতো এবং ঘন্টার পর ঘন্টা তাদেরকে রাখা হতো, ভোরবেলা তাদেরকে ছেড়ে দেওয়া হতো। এইরকম কোনো বাস্তবতা ওই এলাকায় নেই। আর যে অশান্তি প্রতিদিন মিডিয়া দেখাচ্ছে সন্দেশখালী উত্তপ্ত হয়ে রয়েছে, এইরকম কোনো ঘটনায় নেই। গোটা এলাকা পুরো শান্ত রয়েছে। মিডিয়া কয়েকটা জায়গায় জমায়েত করে কয়েকজনকে বাইট নিয়ে নিজেরাই চেঁচামেচি করে, এবং কয়েকটা মিডিয়া তারা সেই এলাকাটাকে উত্তপ্ত দেখানোর চেষ্টা করেছে। আমি এক্সাম্পল আপনাদের আগেই দিয়েছি। এরকম নানা মিথ্যাচার করে আসলে বিজেপি এবং আরএসএস ওই এলাকায় একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে, এবং সেই দাঙ্গা বাঁধানোর উদ্দেশ্যেই তাদের এত ফাট। আপনাদের মনে থাকবে 2017 সালে যখন উত্তরপ্রদেশে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়েছিল, সেই সময় হঠাৎই বসিরহাট এবং বাদুড়ায় এই এলাকার দাঙ্গা শুরু করে দেয় বিজেপি আরএসএস। এবং সেই সময় ওই উত্তরপ্রদেশের কিছু ভিডিও, 2002 সালের গুজরাট দাঙ্গার কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়ে বলেছিল এটা বসিরহাটের দাঙ্গার ঘটনা। এবং ভোজপুরি ফিল্মের কিছু রেকর্ড ভিডিও সেটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে বিজেপির আইডি সেল প্রচার করেছিল যে দাঙ্গা করা হচ্ছে এবং হিন্দু মহিলাদের উপর এইভাবে অত্যাচার করা হচ্ছে বসিরহাট বাদুড়িয়ায়। ঠিক এইরকমভাবেই যখন রাম মন্দির ইস্যুতে গোটা দেশে বিজেপি হিন্দুত্বে জাগিয়ে তোলার যে প্রচেষ্টা করেছিল সেটা যখন ব্যর্থ হলো, 4 শঙ্করাচার্য যখন সেই রাম মন্দির উদ্বোধনে গেলেন না, তখন যখন হিন্দু আবেগ উস্কে দিতে চেয়েছিল বিজেপি, সেটা যখন ব্যর্থ হলো, তখনই বিজেপির নতুন গেম প্ল্যান। কারণ রাম মন্দির উদ্বোধনের দিন থেকেই বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন ব্যক্তিত্ব তারা বারবার বলছিলেন যে রাম মন্দির উদ্বোধনের দিন থেকে গোটা দেশে দাঙ্গা বাঁধানোর ছক করছে। এবং সেই ছকের একটা পার্ট হচ্ছে সন্দেশখালী, সেই পার্টের একটা ছক। এবং সেই ছক অনুযায়ী এই পশ্চিমবঙ্গে দাঙ্গা বাঁধানোর চেষ্টা। যখন রাম মন্দির ইস্যু খেলো না, তখন পশ্চিমবঙ্গে এই ইস্যুটাকে কাজে লাগাতে হবে। কারণ হচ্ছে এই 2 চব্বিশ পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় আপনার 65টি বিধানসভা রয়েছে। সেই 65টি বিধানসভাতে দাঁত বেঁধতে পারেনি বিজেপি এবং সিপিএম। বিজেপি কয়েকটা আসনে জিতেছে, 2-5টা মতো, বাকি সব কটি আসনে এই 2 চব্বিশ পরগনায় তৃণমূল জয়। ফলে সিপিএম যখন শূন্য, যাদবপুরের মতো জায়গায় সিপিএম শূন্য, তো একদিকে সিপিএম আর একদিকে বিজেপি, তারা দেখছি এই যেখানে দাঙ্গা টাঙ্গা করে কিছু একটা মানুষকে ভুল বুঝিয়ে
এখানে ভোটের কৌশলে জিততে হবে। 2024 লোকসভা নির্বাচনে এখানে যাতে তারা জিততে পারে সেই কৌশলই হচ্ছে বিজেপির, তবে সেই কৌশল ব্যর্থ হবে। যে সাংবাদিক চেঁচামেচি করেন যে হচ্ছেটা কি বাংলায়, হচ্ছেটা কি চারিদিকে শুধু দুর্নীতি 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 বলে যা চিৎকার করবে ভাই মাথা খারাপ, সেই সাংবাদিক দেখি শুভেন্দু অধিকারী গতকাল সন্দেশখালী গেল, সেই বাসে চেপে শুভেন্দু অধিকারী বাসে চেপে বাবু আরাম করে যাচ্ছে। আমার কাছে সেই ফুটেজ রয়েছে, বুঝতে পারছেন? এই হচ্ছে সাংবাদিকের কেশমা। এটা হচ্ছে ওই কিছু মানুষ বলে না মোদি মিডিয়া গদি মিডিয়া, এটা হচ্ছে সেই ধরনের। কারণ এরা যখন বলে আমরা চোখে চোখ রেখে প্রশ্ন করি, চোখে চোখ রেখে কথা বলি, আরে বাবা চোখে চোখ রেখে কতদিন কথা বলতে পেরেছে? মণিপুরে কেন ওই মহিলাকে উলঙ্গ করে 8-10 জন যুবক উন্মত্ত হায়নার মতো তাকে তার স্থানগুলোতে হাত দিয়ে খেলা করছে, তার লিঙ্গতে হাত দিয়ে খেলা করছে, কই চোখে চোখ রেখে তখন বিজেপি নেতাদের প্রশ্ন করেছিল? বিজেপি শাসিত রাজ্যে কেন হচ্ছে? সবচেয়ে বেশি ধর্ষণ হয়েছে, সবচেয়ে বেশি খুন হয়েছে উত্তরপ্রদেশে, কই চোখে চোখ রেখে সেই মিডিয়া প্রশ্ন করেছিল? আসলে এই বাংলার শান্তির, বাংলাকে অশান্তি লাগানোর একটা সচেষ্টা করছে, এদের বিরুদ্ধে ঢুকে দাঁড়াতে হবে। এবং আমাদের সম্প্রদায়ে 2 জন সাংবাদিক আছে যারা কোনোটাই কিছু নেই, যা খুঁত পাবে শুধু শাসক দলের কিছু একটা খুঁত ফেলেই হলো। এবং এরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, এও মিথ্যা প্রচার করে। ভাই আমার উপরে টর্চার হয়েছে, এই রাজ্যে তৃণমূলের নেতাদের দ্বারা আমার বাড়িতে আক্রমণ হয়েছে, আমার ভাইয়ের মাথা ফেটেছে, তাই বলে কি আমি এই সরকারের বিরুদ্ধে মিথ্যা প্রচার করব? সাংবাদিকতার এথিক্স তাহলে কি আছে? আমিও অল্পদিন সাংবাদিকতা পড়েছি, ঠিক আছে? তো আমরা এই জন্যই সাংবাদিকতা এসেছি, এই সত্যকে তুলে ধরার জন্য। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে অনেক তথ্য তুলে ধরলাম, অনেকক্ষণ ধরে কথা বললাম, আর বেশি বাড়াবো না। আজকের মতো এই এপিসোড এখানে শেষ করছি। আবার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবার নতুন এপিসোড নিয়ে আবার আপনাদের সামনে আসবো। যারা ভিডিওটি ইউটিউবে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি ফলো করুন এবং শেয়ার করুন, কমেন্ট করুন, বেশি বেশি মানুষের কাছে সত্য ঘটনা পৌঁছে দিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।